কুরআনুল কারীম পড়ার দরকার ছিল। যেই কুরআনুল কারীমে শুরুতেই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কোরআন যদি কোনো মুসলমানের সন্তান, কোনো মানুষ যদি পড়তে পারে, অন্তরের ভিতরে যদি কাটতে পারে, হাফেজ হয়, আলেম হয়, ওই মানুষটা আল্লাহর দরবারে অনেক দামি হয়ে যায়। আজকে তো মাদ্রাসার উদ্যোগে মাহফিল বাবা, এখানে উদ্দেশ্য হলো কতগুলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। কথা ঠিক না বলি? ও আব্দুর রহমানের বাবা, তোমার সন্তানটাকে মাদ্রাসায় দিও। মাদ্রাসা হলো নবীজির ঘর, সেখানে শিখায় হাদিস ও কুরআন। তোমার সন্তানটাকে যদি তুমি মাদ্রাসায় দিতে পারো, কি লাভ হবে বাবা জানো? তুমি মারা যাওয়ার পর তোমার আব্দুর রহমান, তোমার আদরের ছেলেটা তোমার জানাজা দিবে। তুমি বাবা মারা যাওয়ার পর তোমার সন্তান কুরআনুল কারীম পড়বে, রব্বুল আলামিনের দরবারে কাঁদবে, আল্লাহ এই উসিলা করিয়া জান্নাত দিবে। কথা ঠিক না বেটি? ও বাবা, তোমার সন্তানটাকে মাদ্রাসায় দিও, 3 বছর মাদ্রাসায় পড়াইও। প্রথম, দ্বিতীয়, তৃতীয় জামাত তোমায় যদি পড়াও, ওই আল্লাহর বান্দা তোমার সন্তান নামাজ পড়বে কিভাবে, কোরআন পড়বে কিভাবে, রব্বুল আলামিনের হুকুম পালন করবে কিভাবে, এইগুলা মাদ্রাসার ওস্তাদেরা শিখাইবে। আর এইগুলা যদি শিখতে পারে, তোমার সন্তান কোনোদিন নাস্তিক হবে না, তোমার সন্তান আমার আল্লাহকে গালি দিবে না, তোমার সন্তান আমার নবীজিকে গালি দিবে না, তোমার সন্তান আমার নবীজির ঘর মাদ্রাসাকে নিয়ে কথা বলবে না, তোমার সন্তান কোনোদিন আমার মাওলার ঘর মসজিদ, এই যে পাশে মসজিদ, মসজিদ নিয়ে কোনোদিন কথা বলবে না। কথা বলবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নিজে বলেন, হে মানুষ, আমার ঘর সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। মসজিদে কি হয়? 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। প্রতিদিন তোমাকে আমাকে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হে মানুষ, কল্যাণের পথে আসো। রবে ডাকে, রব প্রতিদিন তোমাকে আমাকে ডাকে। হে বান্দা বান্দি, আমি মাওলার ঘুমাইও না, আমি মাওলার ঘুমো নাই, জিমানিও নাই, তুমি ঠান্ডা পানি দিয়া উযু করিয়া নামাজ পড়তে আসো না। আর আমার আদরের বান্দাগুলা গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আমি মাওলার সঙ্গে কথা বলে ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া চাই নামাজটা বিছাইয়া আমার কুদরতি পায়ে সিজদা দেয়। যে আমার পাগল হয়, আমি আল্লাহ তার পাগল হয়ে যাই। আল্লাহ ঘুম নাই, জিমানিও নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমার মাওলা ঘুমও নাই, জিমানিও নাই। আল্লাহর বান্দা সর্বদাই আমার মাওলাকে ডাকবা, পারবা তো ইনশাআল্লাহ। থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বরিশালের নাম শুনছেন? বরিশালের একজন বহু মুন্সি ছিল, চরমুনার মুজাহিদ। চরমুনার একজন বহু মুন্সি ছিল, একবারে মূর্খ মানুষ, একবারে কৃষক মানুষ ছিল, কোরআন ওয়াল মতন পড়তে পারতো না। কৃষক একবার চরমুনার মুজাহিদ হইয়া গেল। মুজাহিদ হওয়ার পর ওই যে আল্লাহু আকবার, চরমুনার দরবারে যাইয়া ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনিনা রংপুর কুড়িগ্রামে আইসা আল্লাহর বান্দা আমার মাওলাকে এমন পাগল বানাইলো, আমার মাওলার পাগল এমন হইল, সব সময় হাতে বলে আল্লাহ, ঘুমাই বলে আল্লাহ, হাট বাজারে যেখানে যাই সব জায়গায় বলে আল্লাহ। ওই আল্লাহর বান্দা মুরিদ মুন্সি কাজ করে, জিকির করে, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারে যায় আর কুকুর মতন আল্লাহ 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 বলে। কুকুর ডাকে কিরকম? এমন ডাকে না। ওই আল্লাহর বান্দা ডাকতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা সত্য ঘটনা, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলিয়া গেছে, 32 বছর পর লাশটা যখন 32 বছর পর কবরটা ভাইয়া তিস্তা নদীতে ভাইয়া নদীর ভিতরে লাশটা ঘুরতে আছে, মানুষেরা লাশটারে লইয়া দেখিতে কুকুমঞ্চি 32 বছর আগে সেই লাশটা দাফন করা হইল। এই লাশটা তাজা, কেমন তাজা! কোন মানুষকে যদি মারা যাওয়ার পর অন্ধকার কবরে রাখে 2-1 বছর হইলে ওই মানুষটার হাড্ডি গুটিও পাওয়া যায় না। আর এই লোকটাকে আমরা দাফন করছি আর 32 বছর আগে, এখনো লাশটা কেন তাজা? বাবা, ওই বান্দার সঙ্গে আমার মাওলার সঙ্গে সম্পর্ক ছিল, আর আমার মাওলার সঙ্গে সম্পর্ক থাকলে ওই আল্লাহর বান্দা বড় দামি হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? সবসময় আমাদেরকে তোমার প্রেমের ভালোবাসাতে রাখো, জিকিরের হালতে রাখো। আর আল্লাহ জিকিরওয়ালা চিন্তা দান করো, জিকিরওয়ালা কলম দান করো আল্লাহ, কান্না বলা চক্ষু দান করিয়া দাও আল্লাহ। জাহান্নামের ভয়, তোমার ভালোবাসার ভয়, চক্ষু কান্না করবে আল্লাহ। জিকিরওয়ালা কলম দান করিয়া দাও আল্লাহ, যে কলমের ভিতরে তোমার কুদরত দিয়া গবেষণা করতে পারবো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে এমন একটা জিহ্বা দাও, যে জিহ্বা দিয়া আমি সব সময় মালিক তোমাকে ডাকতে পারি, সেই তৌফিক তুমি দান করিয়া দাও। সবাই বলো আমিন। ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, উম্মত, আমি মায়ার নবীকে যদি ভালোবাসতে চাও, তার আগে আমার সুন্নাতকে পালন করো। আগে আমার সুন্নাতকে পালন করো, আর আমার সুন্নাতকে পালন করলে তুমি আমি নবীকে ভালোবাসতে পারবা। আর আমি নবীকে ভালোবাসতে পারলে তোমাকে নিয়ে আমি নবীকে জান্নাতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। উম্মতের সাহাবায়ে কিরামদেরকেও পাইবা না, তবে তাবেঈনদেরকেও পাইবা না। তোমরা যদি সঠিক পথে চলতে চাও, তার আগে উলামায়ে কিরামের কথা শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেম হলো নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস নবীদের পাইবা না, সাহাবায়ে কিরামদেরকেও পাইবা না। উলামায়ে কিরামের কথা শোনো, তারপরে অন্ধকার কবরে যাইও রে আল্লাহর গোলামি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা বান্দি, আমাকে যদি পাইতে চাও, তোমার ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করিয়া তারপরে অন্ধকার কবরে আইসো। আমাকে পাইতে হলে আগে আমার বন্ধুর সুন্নাতকে পালন করবা। দাড়ি থেকে দাড়ি ফালাবা না, মুখের থেকে দাড়ি ফালাবা না, মাথার থেকে নবীর সুন্নাত টুপি ফালাবা না, জুব্বা পরবা রাসূলের সুন্নাত জুব্বা ফালাবা না,
এই সুন্নাতগুলো যদি পালন করতে পারো তাইলে কিন্তু আমার বন্ধুকে ভালোবাসতে পারবা, আর আমার বন্ধুকে ভালোবাসতে পাইলে কিন্তু আমি আল্লাহকে ভালোবাসতে পারবা, আর আমি আল্লাহকে ভালোবাসলে কিন্তু তোমার জন্যই হবে জান্নাত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তুমি আমি আল্লাহ কি কেমনে ভুলিয়া রইলা? আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, দুনিয়াতে পাঠাইছি, আবার এমন একদিন সময় হবে তুমি মৃত হবা, তোমাকে অন্ধকার কবরে ছুঁয়ে আসবে, আবার এমন একদিন সময় হবে কিয়ামতের দিন আমি আল্লাহ আবার জীবন দিব, জীবন দিয়ে আবার জীবিত করবো, তোমাদেরকে বিচার করবো। আমি রবকে কেমনে ভুলিয়া রইলা? তোমাকে আমি আল্লাহ জবান দিয়েছি, এই জবান দিয়া ডাক দেওয়া দরকার ছিল আমাকে। আমি চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়া তোমার দরকার ছিল কুরআনুল কারীম পড়ার, এই চক্ষু দিয়া আমার কুদরত দেখা দরকার ছিল। তুমি মোবাইল দিয়া গুনাহ করো, আমি আল্লাহ সহ্য করি না। আমি আল্লাহকে এত কেমনে কষ্ট দাও? আমাকে আর কষ্ট দিও না। আমার মায়ের নবী বলেন উম্মতি, আমি নবীর কিন্তু মাও ছিল না, বাবাও ছিল না। আমি নবী দুনিয়াতে আসার পর আমার বাবা হারা এতিম আমি ছিলাম। 6 বছর পর আমার মা দুনিয়া থেকে বিদায়। ওই মক্কার জমিনে, ওই মদিনার জমিনে কাফিররা আমাকে বহুত কষ্ট দিচ্ছে, তায়েফের ময়দানে আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে পাগল বলিয়া ওরা মারছে, কষ্ট দিচ্ছে। এই উম্মতকে এখনো তোরা কেন কষ্ট দাও? দাড়ির ভিতরে যদি খুল্লা দাও, রাসূল বলেন উম্মতকে দাড়ির ভিতরে যদি খুল লাগাও, বিলেট লাগাও, তুই তো দেখতে আছো দাড়ির ভিতরে খুল লাগাইনি। নবী বলেন উম্মত দাড়ির ভিতরে খুল লাগাও না, আমি নবীর কলিজা দেখতেছ, আরামের নবীর কলিজায় যদি আঘাত দাও, উম্মত রে কিভাবে আমার নবীর সামনে তুমি দাঁড়াবা? হাসন নাসর তো আমার নবীর সঙ্গে হবে। আমার নবী যদি ডাক দিয়া বলেন তুই দূর হয়ে যা, তুই তো আমার উম্মত না, তুই আমাকে ভালোবাসো না, আমাকে মহব্বত করো না, তুই আমার সঙ্গে কেন আসলি? হে আল্লাহর বান্দা, আমার নবীর সুন্নাত দাঁড়ি রাখিও, দাড়ির ভিতরে খুল লাগাইও না, বেলেট লাগাইও না। জীবন চলিয়া যাইবে, আমার মায়ার নবীকে কষ্ট দিও না। দিবা দিবা দিবা। যারা যারা নবীকে ভালোবাসবা হাত উঠাও, হাত উঠাও। ও আসমানের মালিক আল্লাহ, যারা আমার নবীকে ভালোবাসার জন্য হাত উঠাইল, এই হাত নিয়ে জানি আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় থাকতে পারবা না। হিংসা করিও না, এই মাহফিল থেকে একটা আমল নিয়ে যাও। সব হুজুরের কথা ভালো লাগবে না, সবাই জিনের কথা ভালো লাগবে না। হিংসা করিও না, হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। যেমন আগুন শুকনা থাকতে, কথা বলেন ঠিক কিনা? আবুল মিলাদ إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। রাসূল বলেন উম্মতকে যদি হিংসা করো, নামাজ রোজা নেক আমল সব কিন্তু বিফলে যাবে। হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। হিংসা যদি করেন এই নামাজ রোজা অনর্থক। হিংসা অন্তরে রাখবেন না। হুজুররা দ্বন্দ্ব, কৃষকরা দ্বন্দ্ব করবেন না। হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। যেমন আপনি যদি আগুন শুকনা কাঠের ভিতরে চান, কাঠটা পুইরা ছাই হয়ে যাবে, কথা ঠিক না? 1 নাম্বার আমল হলো রাসূলের সুন্নাত। পারবেন ইনশাআল্লাহ? পারবেন। 2 নাম্বার হলো রাসূলের সঙ্গে গুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বললে আমার আল্লাহ 10টা নেকি দেয়, একবার বললে 10টা গুনাহ আল্লাহ maaf করিয়া দেয়, একবার বললে 10 গুণ মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দেয়। 10টা গুনাহ যেটা maaf করিয়া দিতে, ওটা পূর্বতলার ডাস্টবিনে ফালাই নাই। ওই 10টা নেকি আমার মাওলা বাড়াইয়া দিবেন, নেকি দ্বারা ভরপুর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা যদি আজকে থেকে চালু করতে পারো, এই মাদ্রাসার মাহফিলকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নিবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াসাল্লাম। হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ, বেশি বেশি করবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে হযরতকে সময় দিতে পারিনি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।